এক ছিল রফিক, আরেক ছিল শফিক। দুজনেই ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু, সব কাজ একসঙ্গে করত। এবার ওরা ঠিক করল একসঙ্গে ব্যবসা করবে। শফিক ভাই, ভাবছি এই বাজারে আমরা যদি মুড়ি আর চায়ের দোকান দিই কেমন হবে? চমৎকার হবে ভাই। গ্রামের লোকের এমন দোকান খুব দরকার। চল, দুজন মিলেই শুরু করি। দুই বন্ধু মিলে দোকান খুলল। এক বন্ধু চা বানায়, আরেক বন্ধু মুড়ি মুরকি চানাচুর বিক্রি করে। গ্রামের সবাই ওদের দোকানে ভিড় করল। ওরে রফিক, চা বানানো শিখেছিস ভালো। এই নাও বকশিস। ধন্যবাদ কাকা। আবার আসবেন। রোজগার তো ভালোই হচ্ছে রফিক ভাই। এক মাসেই বেশ ভালো লাভ হলো। দেখো শফিক ভাই, এক মাসেই 20,000 টাকা লাভ হলো। আমরা এই টাকাটা ভাগ করে নেব, ঠিক আছে? অবশ্যই, তুই তো বলেছিলি ভাগাভাগি পড়লেই বরকত আসে। কিন্তু ধীরে ধীরে শফিকের মনে লোভ ঢুকতে শুরু করল। সে ভাবল, রফিক না থাকলে সমস্ত টাকাই তার থাকবে। রফিক তো শুধু চা বানায়, দোকান চালাতে আমি একাই পারবো। কেন ভাগ করে টাকার অর্ধেক তাকে দেব? কাল থেকে ওকে বলবো, চা ভালো বানাতে পারছিস না, কাস্টমার কমছে। এভাবে বললে ও নিজেই ছেড়ে চলে যাবে। সকাল শুভ ভাই, দুধ নিয়ে এলাম। আজ অনেক কাস্টমার হবে। দুধ নিয়ে আসিস কেন? তোর চা খেয়ে কাস্টমার তো পালিয়ে যাচ্ছে। তুই চা বানাতে পারিস না, দোকানে বসিস কেন? কিন্তু ভাই, কাল তো সবাই বলল চা ভালো হয়েছে। তোর জন্যই দোকান চলছে না, তুই চলে যা। রফিক কিছু বলল না, চুপচাপ চলে গেল। শফিক ভেবেছিল এবার তার সুখের দিন শুরু। রফিক কোথায়? তার চাই ছিল মজার। তুই তো জলে চিনি গুলে দিচ্ছিস। নানা কাকা, আজ একটু। তোমাদের মুড়িও এখন খাওয়ার মতো না। রফিক ছিল বলেই দোকান জমত। 2 মাসের মধ্যে দোকান বন্ধ হয়ে গেল। শফিক এখন ধার করে চলে। আপনার চা স্যার, কেমন লাগছে বলবেন? অসাধারণ। ছেলেটা চা বানাই জাদু জানে। রফিক ভাইয়ের ওপর অন্যায় না করলে আজ এই অবস্থা হতো না। বন্ধুরা, লোভ মানুষকে কখনো সুখী করে না। যেখানে সত্য, ন্যায় আর ভাগাভাগি থাকে, সেখানেই বরকত থাকে। শফিকের গল্প থেকে আমরা শিখি যে লোভে পাপ, পাপে মৃত্যু।